সরকারি নির্দেশে অশোক স্তম্ভ ব্যবহারের কথা থাকলেও সরকারি টেন্ডারে এখনও বিশ্ব বাংলার লোগো। মালদার চাঁচল ১ নম্বর ব্লক দপ্তরের প্রকাশিত একটি টেন্ডারকে ঘিরে শুরু হয়েছে বিতর্ক। অভিযোগ, বিষয়টি বিডিওকে জানানো হলেও কোনো পদক্ষেপ করা হয়নি। আর সেই অভিযোগকে সামনে রেখেই ব্লক প্রশাসনের বিরুদ্ধে সরব হয়েছে বিজেপি। জানা গেছে, চলতি মাসের ২১ তারিখ চাঁচল ১ নম্বর ব্লক প্রশাসনের পক্ষ থেকে প্রকাশিত একটি সরকারি টেন্ডারে ব্যবহার করা হয়েছে বিশ্ব বাংলার লোগো। বিজেপির দাবি, রাজ্য সরকারের স্পষ্ট নির্দেশ থাকা সত্ত্বেও সরকারি টেন্ডারে পুরনো লোগো ব্যবহার করা হয়েছে। বিষয়টি নজরে আসার পর ব্লক প্রশাসনকে জানানো হলেও কোনো সংশোধনী জারি করা হয়নি বা টেন্ডার প্রত্যাহার করা হয়নি বলে অভিযোগ। মালদা উত্তর সাংগঠনিক জেলার বিজেপি যুব মোর্চার সাধারণ সম্পাদক প্রসেনজিৎ শর্মা বলেন, সরকারি নির্দেশ অনুযায়ী সমস্ত সরকারি নথিতে অশোক স্তম্ভের লোগো ব্যবহার করার কথা, অথচ চাঁচল ১ নম্বর ব্লক প্রশাসনের প্রকাশিত টেন্ডারে এখনও বিশ্ব বাংলার লোগো ব্যবহার করা হয়েছে। বিষয়টি বিডিওকে জানানো হলেও তিনি কোনো কর্ণপাত করেননি। এটা সরকারি নির্দেশকে বুড়ো আঙুল দেখানোর শামিল। যদিও এই বিষয়ে চাঁচল ১ নম্বর ব্লকের বিডিও পৌশালী চক্রবর্তীকে ধরা হলে তার কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। শপথ গ্রহণ করার পর প্রথম মন্ত্রিসভার যেদিন বৈঠক হয় সেদিন কিন্তু এই পশ্চিমবাংলার যে বিগত সরকার যে বিশ্ব বাংলার লোগো ছিল তা কিন্তু প্রশাসনিক স্তর থেকে সরিয়ে ফেলা হয়েছে এবং সর্বস্তর থেকে সরিয়ে ফেলা হয়েছে। সেখানে অশোক স্তম্ভের প্রতীক ব্যবহার করার কথা বলা হয়েছে। কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে চাঁচল ব্লক অফিস থেকে একটি টেন্ডার ২১ তারিখে ২১/৫/২০২৬ যে টেন্ডার নোটিশ হয়েছে, এই এনআইটিতে যিনি নোটিশটি করা হয়েছে তাতে বিশ্ব বাংলার লোগো ব্যবহার করা হয়েছে। এবং এটা যখন আমাদের চোখে আসে বা এটা আমরা যখন বিষয়টা দেখি তখন আমরা এখানকার যে বিডিও আধিকারিক রয়েছেন বিডিও ম্যাডামকে বিষয়টা জানিয়েছি এবং তাকে মৌখিকভাবে এবং তাকে হোয়াটসঅ্যাপের মধ্যে দিয়ে বিষয়টি জানাই যে ২১ তারিখের সরকারিভাবে বিশ্ব বাংলা লোগো সরিয়ে ফেলার কথা, কিন্তু তিনি যে নোটিশটা করেছেন তাতে বিশ্ব বাংলার লোগো রয়েছেন। অতএব এই টেন্ডারটিকে বাতিল ঘোষণা করতে হবে এবং নতুন করে এটিকে টেন্ডার করার কথা বলা হয়েছিল। তো ওনাকে আমি হোয়াটসঅ্যাপের মধ্যে জানিয়েছিলাম, কিন্তু এখনও পর্যন্ত এই প্রতিক্রিয়া না দেখাতে আমরা হতভম্ব হচ্ছি যে উনি কেন এই সিদ্ধান্ত নিলেন না। রাজ্যে পালাবদল হতেই মালদার হবিবপুর ব্লকে ডিগ্রি কলেজ স্থাপনের জোরালো দাবি তুলল হবিবপুর ব্লকের ছাত্রছাত্রীরা। দাবির সমর্থনে গণস্বাক্ষর সংগ্রহ অভিযান কর্মসূচি রূপায়ণ করল হবিবপুর ব্লকের আইহো এলাকায়। শুক্রবার সন্ধ্যায় হবিবপুর ব্লকের বেশ কিছু ছাত্রছাত্রী শিক্ষা আমাদের অধিকার, কলেজ আমাদের দাবি এমনটাই স্লোগান তুলে ধরে গণস্বাক্ষর সংগ্রহ করল পথ চলতি সাধারণ মানুষের কাছে। সাধারণ মানুষের সঙ্গে গণস্বাক্ষর করলেন বিজেপির মালদা জেলা পরিষদের সদস্য তারাশঙ্কর রায় নিজেও। গণস্বাক্ষর সংগ্রহ অভিযানে সামিল ছাত্রছাত্রীদের বক্তব্য, হবিবপুর ব্লকে বহু মানুষের বসবাস, অথচ এই ব্লকে এখনও পর্যন্ত ডিগ্রি কলেজ নেই। ব্লকের ছাত্রছাত্রীদের বেশ কয়েক কিলোমিটার পাড়ি দিয়ে মালদা কিংবা পাকুয়াহাট ডিগ্রি কলেজে পড়াশোনা করতে যেতে হয়। এতে সমস্যায় পড়ে গরিব ঘরের ছেলেমেয়েরা। প্রতিদিন যানবাহন ভাড়া দিয়ে তারা বাইরে পড়াশোনা করতে যেতে পারে না। ফলে উচ্চ মাধ্যমিক পাস করে অনেকেই কাছাকাছি কলেজ না পেয়ে পড়াশোনা মাঝপথেই ছেড়ে দিতে বাধ্য হয়। তাদের উচ্চশিক্ষা লাভের স্বপ্ন অধরাই থেকে যায়। তাই তারা হবিবপুর ব্লকের ছাত্রছাত্রীদের স্বার্থে হবিবপুর ব্লকে একটা ডিগ্রি কলেজ স্থাপনের দাবিতে আজ গণস্বাক্ষর সংগ্রহ করছেন, যা আগামী দিনে রাজ্য সরকারের কাছে তুলে ধরবেন। আজকে আমাদের এই উদ্যোগটার কারণ হলো আমাদের হবিবপুর ব্লকে অনেক ছাত্রছাত্রী আছে যারা উচ্চ শিক্ষায় শিক্ষিত হতে পারছে না। সবচেয়ে বড় কারণ হলো যে আর্থিক অভাব। অনেক পরিবার আছে তার ছেলে মেয়েকে কলেজে পাঠাতে পারছে না, কেননা আমাদের হবিবপুর ব্লক থেকে যতগুলো কলেজ আছে হয় 20 কিলোমিটার দূরে বা 25 কিলোমিটার দূরে, যেই কারণে আর্থিক অভাবে ছেলে মেয়েদের এইচএসের পরে আর কলেজে পাঠাতে পারছে না। তাছাড়া আমাদের হবিবপুর ব্লকের অনেক দিনের একটাই দাবি যে আমাদের এই ব্লকে একটি ডিগ্রি কলেজ করা হোক। কার কাছে দাবি? এটা আমাদের রাজ্য সরকার, পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের কাছে আমাদের দাবি এবং আবেদন এটা যে আমাদের এই হবিবপুর ব্লকে একটি ডিগ্রি কলেজ করা হোক এবং হবিবপুর ব্লকের যুব সমাজের দিকে একটু রাজ্য সরকার একটু তাকাক।
ছাত্রছাত্রীদের এই দাবির সঙ্গে সহমত ব্যক্ত করে হবিবপুর ব্লকের ডিগ্রি কলেজ স্থাপনের জন্য প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণের আশ্বাসবাণী শোনান বিজেপির মালদা জেলা পরিষদের সদস্য তারাশঙ্কর রায়। মালদা জেলার মধ্যে হবিবপুর যে ব্লকটা অর্থাৎ আবার হবিবপুর বিধানসভা, হবিবপুর ব্লকটা বিশাল বড় এলাকা, প্রায় 1 লক্ষেরও বেশি মানুষ 2 লক্ষেরও বেশি মানুষ এই ব্লকে বসবাস করে, যেখানে এসটি অধ্যুষিত এলাকা। এখানকার সব গরিব গরিব ছাত্রছাত্রী যাদের বাবা লেবারের কাজ করে, পরিযায়ী শ্রমিকের কাজ করে, তারা নিজেদের অর্থ খরচা করে, বাড়ির অর্থ খরচা করে যাচ্ছে অনেক দূরে পড়াশোনা করতে যাচ্ছে, প্রায় 40 কিলোমিটার 50 কিলোমিটার দূরে যাচ্ছে কলেজে পড়াশোনা করার জন্য। তো হবিবপুরবাসীর কাছে এটা গর্বের বিষয় হবে যদি হবিবপুরের মধ্যে যদি কোনো কলেজ, স্নাতক কলেজ যদি আমরা সরকারের পক্ষ থেকে আবেদন জানাবো হবিবপুর ব্লকে যাতে একটা সরকারি কলেজ হয়। এই হবিবপুর ব্লকে সরকারি কলেজ হলে শুধুমাত্র হবিবপুরবাসীরা একটা নতুন একটা সূর্য উদয় পাবে, যেখানে নিজেদের অধিকার, নিজেদের এতদিনের যে পরিশ্রম, যে আমরা আমাদের প্রজন্মতে চলে গেল, যে নতুন যে প্রজন্ম আসছে সেই প্রজন্মটা খুশি হবে। আমরা সরকারের কাছেও আবেদন জানাবো যাতে হবিবপুর ব্লক এতদিন পিছিয়ে ছিল, হবিবপুর ব্লকে অন্তত একটা কলেজ যাতে হয়, স্নাতক কলেজ, এটাই সরকারের কাছে আবেদন জানাবো।